আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। সম্মানিত দর্শকবৃন্দ, মহান আল্লাহ রাব্বুল আলামিনের হাজারো শুকরিয়া আদায় করছি যে যেখান থেকে শুনছেন সবাইকে মোবারকবাদ জানিয়ে আজকের কথা এখানে শুরু করছি। মাঝখানে ঈদুল আজহার বিরতিতে একটু গ্যাপ গিয়েছিল। আমরা ইমাম আল মাহদি নিয়ে এর মধ্যে প্রায় ৬টি পর্বে কথা বলেছি। আজকেও সংক্ষিপ্ত কিছু কথা আমরা উপস্থাপন করব। বর্তমান সময়ে খুব বেশি আলোচিত হচ্ছে একটি প্রসঙ্গ, একটি হাদিসের প্রসঙ্গ। হাদিসটি হচ্ছে হযরত সওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের ধনভাণ্ডারের নিকট তিনজন মানুষ, যারা প্রত্যেকেই খলিফার পুত্র, তারা যুদ্ধ করতে থাকবে, কিন্তু ধনভাণ্ডার তাদের একজনেরও হস্তগত হবে না। তারপর পূর্ব দিক থেকে কতগুলো কালো পতাকাবাহী দল আত্মপ্রকাশ করবে। তারা তোমাদের সাথে এমন ঘোরতর লড়াই করবে যেমনটি কোনো সম্প্রদায় তাদের সঙ্গে লড়েনি। বর্ণনাকারী বলেন, তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও একটি বিষয় উল্লেখ করে বলেছেন, তারপর আল্লাহর খলিফা মাহদির আবির্ভাব ঘটবে। তোমরা যখনই তাকে দেখবে তার হাতে বায়াত নেবে। যদি এই জন্য তোমাদেরকে বরফের উপর দিয়ে হামাগুড়ি দিয়ে যেতে হয়, তবুও যাবে। সে হবে আল্লাহর খলিফা মাহদি। হাদিসটি সুনানে ইবনে মাজাহ, মুস্তাদরাকে হাকিম সহ আরও কয়েকটি হাদিস গ্রন্থে এসেছে এবং এই হাদিসটির মর্যাদা নিয়ে মুহাদ্দিসিন কেরামদের মধ্যে প্রধানত দুইটি মত আছে। এর মধ্যে অধিকাংশ এবং বেশিরভাগের মত হচ্ছে হাদিসটি সহিহ। হাদিসটি সহিহ এবং এ প্রসঙ্গে আল বাজ্জার রাহমাতুল্লাহ আলাই তিনি বলেছেন যে হাদিসের কাছাকাছি বর্ণনা, কাছাকাছি শব্দ বিভিন্ন ইসনাদে বর্ণিত হয়েছে এবং আমরা এই হাদিসের শব্দগুলোর কথা ভালোভাবেই জানি। যদিও বেশিরভাগ ক্ষেত্রে যে বর্ণিত হয়েছে সেই বর্ণনাগুলো আমরা সহিহ হিসেবে জানি এবং এর মূল কারণ হচ্ছে হযরত সওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি অত্যন্ত মর্যাদা সম্পন্ন একজন মানুষ। যদিও অনেকে ওনার পিছনের পরিচয় দাস হিসেবে বলে থাকেন, কিন্তু তিনি আল্লাহ রাসূলের অত্যন্ত মর্যাদাপূর্ণ একজন সাহাবী ছিলেন এবং এই ইসনাদকে সহিহ বলেছেন আল হাকিম রহমতুল্লাহ আলাই। তো তিনি বলেছেন যে এই হাদিসটি সহিহ, এর বুখারী এবং মুসলিমের যে মানদণ্ড, সে মানদণ্ড অনুযায়ী এই হাদিসটি সহিহ। ইমাম যাহাবী রহমতুল্লাহ আলাই কোনো মন্তব্য করেনি তার তালখিসে। হাফিজ ইবনে হাজার হাফিজ ইবনে কাসির রহমতুল্লাহ আলাই কয়েক ধরনের কথা বলেছেন, তবে একটি বক্তব্যে তিনি বলেছেন এটি সহিহ। আর কোন মুহাদ্দিসিন কেরাম এই হাদিসটিকে যঈফ বলেছেন। তো মূল কথা হচ্ছে যে এই হাদিসটি মোটামুটি গ্রহণযোগ্য একটি হাদিস, যে হাদিসে আমরা বুঝতে পেরেছি, আমরা জেনেছি যে তিনজন মানুষ ধনভাণ্ডারের নিকট যুদ্ধ করতে থাকবেন, যাদের প্রত্যেকের পরিচয় হচ্ছে তারা কোনো না কোনো খলিফার সন্তান, অর্থাৎ শাসকের সন্তান। এখানে এই প্রসঙ্গটি একটু বিশ্লেষণ করা প্রয়োজন, কারণ অনেকেই বর্তমানে এই হাদিসটির বর্ণনা দিয়ে বর্তমান সৌদি আরবের অবস্থা বর্ণনা করছেন এবং বলছেন যে বর্তমান সৌদি বাদশার বা এই রাজ পরিবারের ৩ সন্তানের মধ্যে মূলত যুদ্ধটি হবে বা সংঘাতটি হবে। এই প্রসঙ্গে এটি হতেও পারে, এটি একটি ব্যাখ্যা। এই ব্যাখ্যা ছাড়া আরও কিছু ব্যাখ্যা আছে, যেমন যেহেতু একটি হাদিসে আছে, ঐতিহাসিক হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহর রাসূল নবুয়ত যতদিন আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন আছেন ততদিন আল্লাহ যতদিন ইচ্ছা ততদিন থাকবেন। এরপরে খোলাফায়ে রাশিদার শাসন এবং তারপরে হবে উত্তরাধিকারীদের শাসন। যেটা আমরা রাজতন্ত্র দেখছি, উত্তরাধিকারীদের শাসন চলতে থাকবে, বিভিন্ন পর্যায়ে এটা চলেছে।
মধ্যপ্রাচ্য চলেছে, তো হাজার বছর ধরে চলেছে। এবং উত্তরাধিকারী শাসনের পর রাসূলুল্লাহ সাল্লাম বলেছেন জোর জবরদস্তির শাসন, সেটাও রাজতান্ত্রিক শাসনের মতোই। তবে যেহেতু রাসূলুল্লাহ সাল্লাম আলাদা করেছেন, এই আলাদা প্রসঙ্গে কেউ কেউ এর একটু ভিন্ন ব্যাখ্যা উপস্থাপন করেছেন। এই হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে নিজের কথা বলেছেন, সেটাতে 23 বছরের জিন্দিগি গুনাহ ছিল। তারপর খোলাফায়ে রাশেদার জিন্দিগি ছিল প্রায় 30 বছর। তারপর হচ্ছে যে হাদিসের যে ভাষা, সেটা হচ্ছে মুলকান আদান, সেটা হচ্ছে উত্তরাধিকারীর শাসন, যেটা রাজতান্ত্রিক শাসন। পরবর্তী যেটা, সেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মুলকান জবরিয়াতু, জবরিয়াতু যেটা হচ্ছে জোর জবরদস্তির শাসন, যেটাকে এক ধরনের মিলিটারি ডিক্টেটরশিপও বলা যায়, সামরিক শাসনও বলা যায়। সামরিক শাসনের বিভিন্ন দিক আছে, অনেক রাজা বাদশাহ নিজেই সামরিক বাহিনীর প্রধান আছেন, আবার অনেকে সেখানে সামরিক কায়দায় দেশ চালাচ্ছেন, এরকম বিভিন্ন রকমের বিষয় আদি আছে। তো এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এরপরে আবার নবুয়তের আদলে খেলাফত পৃথিবীতে ফিরে আসবে। এই হাদিসটির যে বর্ণনা ভঙ্গি, এই বর্ণনা ভঙ্গি থেকে অনেকেই আহ, যে আরেকটি অর্থ বের করেছেন আমাদের আলোচিত হাদিস থেকে, সেখানে হচ্ছে যে খলিফার পুত্র সরাসরি রাজপুত্র, এটা যেমন হতে পারে, আবার এমনও হতে পারে যে মিলিটারি শাসক, সামরিক শাসক বা সামরিক কায়দায় যিনি দেশ চালাচ্ছেন, এরকম আহ, মানুষজনের সন্তানও এর মধ্যে হতে পারে। তো সেই হিসাবে শুধু সৌদি আরব বিষয়টাই সম্পৃক্ত না, সৌদি আরবের পাশাপাশি সিরিয়া আছে, মিশর আছে, এই দেশগুলো এর অন্তর্ভুক্ত হতে পারে। অর্থাৎ বিষয় হচ্ছে এই সংঘাতটা এমন পর্যায়ে বাঁচতে পারে, সেটা সৌদি আরবের 3 রাজপুত্রের মধ্যে সংঘাত যেমন হতে পারে, আবার সংঘাতটা এভাবেও হতে পারে সিরিয়া, সিরিয়ার শাসক, মিশরের শাসক এবং সৌদি আরবের শাসক, 3 জনের ত্রিমুখী সংঘর্ষ হতে পারে। আবার এমনও হতে পারে মিশর অথবা সিরিয়া, সৌদি আরব, সাথে তুরস্ক। অর্থাৎ এই মোটামুটি এই বাউন্ডারির বাইরে হয়তো যাবে না, এই মোটামুটি এই কয়েকটি দেশের এই দেশগুলোর মধ্যেই এর যে আলোচ্য হাদিসের মূল বিষয়গুলো সীমাবদ্ধ থাকবে, এটা আমার মনে হচ্ছে। তো এখন এখানে যে হাদিসের যে আমরা মূল বক্তব্যটা এখানে পেয়েছি, সেখানে এই 3 জনের মধ্যে ত্রিমুখী সংঘর্ষটা হবে তোমাদের ধনভাণ্ডারের নিকটে, মুসলমানদের, বিশেষ করে জজিরাতুল আরবের মুসলমানদের, এবং সার্বিক অর্থে গোটা দুনিয়ার মুসলমানদের ধনভাণ্ডার আসলে কোনটি? এক্ষেত্রে বেশিরভাগ মুহাদ্দিসগণের মতামত হচ্ছে এই ধনভাণ্ডার বলতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবাকে বুঝিয়েছেন, খানায়ে কাবাকে বুঝিয়েছেন। এই অর্থটা নেয়ার আরেকটি কারণ আছে, আরেকটি কারণ হচ্ছে যে কাবা ঘর এটি ধ্বংস হওয়ার ব্যাপারে বা এটাকে ধ্বংস করে ফেলার ব্যাপারে একটি হাদিস আছে, যে হাদিসে যেটা হচ্ছে যে কিয়ামতের পূর্বে একটা পর্যায়ে যখন সমস্ত মুমিন ইমানদারদের মৃত্যু হবে, তখন আহ, সেটা হচ্ছে যে আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জুল সুয়াইকাতিয়ান, জুল সুয়াইকাতিয়ান যে একজন হাবাসার লোক, হাবশি লোক, যেটা ইথিওপিয়া, বর্তমানে ইথিওপিয়ার একজন লোক, যে কাবাঘরের প্রতিটি পাথর একটা একটা করে সে আলাদা করে পুরা কাবাঘর ধ্বংস করে ফেলবে। এই বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একাধিক হাদিস আছে, এবং আরেকটি হাদিসে এরকম আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমি যেন দেখতে পাচ্ছি যে জুল সুয়াইকাতিয়ান সে হাবশি লোক একটা একটা করে পাথর সরিয়ে ফেলছে, কাবাঘর ধ্বংস করে ফেলছে। এবং তার পায়ের বর্ণনা দিয়েছেন, দাঁড়ানোর বর্ণনা দিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে যে একটা মাদুর বিছিয়ে বসেছে সে বসার বর্ণনা দিয়েছেন, এবং সেক্ষেত্রে সে ধনভাণ্ডার লুট করবে, এই কথাটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এই জন্য আমাদের আলোচ্য হাদিসের অর্থ করেছেন অনেক মুহাদ্দিসিনে কেরাম, যেখানে মুসলমানদের ধনভাণ্ডার বলতে খানায় কাবাকে বুঝিয়েছেন। কারণ রাসূল আমার বলেছেন যে 3 জনের মধ্যে যে সংঘাত হবে, একজনের জয়ী হবে না, ধনভাণ্ডার কারো হস্তগত হবে না, 3 জনই ব্যর্থ হবে। তো সেই জন্য এখানে ওই জুল সুয়াইকাতিয়ানের যে হাদিস, সেই হাদিস থেকে অনেক মুহাদ্দিসিনে কেরাম অর্থ করেছেন এখানে ধনভাণ্ডার বলতে মূলত খানায় কাবাকে বোঝানো হয়েছে।
আবার কোন কোন মুহাদ্দিসিন কেরাম এখান থেকে অর্থ নিয়েছেন যে তিনজন খলিফাপুত্র যুদ্ধ করবে, এবং ধনভাণ্ডার বলতে এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি হাদিসে যেটা আছে, ফোরাত নদী শুকিয়ে যাবে, সেখানে একটি স্বর্ণের পাহাড় উত্থিত হবে, সেটা নিয়ে যুদ্ধ হবে, সংঘাত হবে। এবং সেখানে ফোরাত নদীর সেই সোনার পাহাড়, সেটাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝিয়েছেন, এমন মতো কোন কোন মুহাদ্দিসিন কেরাম উল্লেখ করেছেন। তো বিষয় হচ্ছে যে সেটা খানায় কাবা হোক, ফোরাত নদীর সোনার পাহাড় হোক, অথবা আরবের রাষ্ট্রীয় কর্তৃত্ব হোক, অথবা কেউ কেউ তেলের প্রসঙ্গ উত্থাপন করেছেন। তেলের, তো তেলের প্রসঙ্গ, তেলের নিয়ন্ত্রণ নিয়ে তো অনেক ধরনের ভিন্ন রকমের যুদ্ধ অলরেডি চলছে দীর্ঘদিন ধরে। তো সেটা একটা আছে, এবং সেটার কথাও কেউ কেউ উপস্থাপন করার চেষ্টা করেছেন বা বলেছেন। তো বিষয় হচ্ছে যে সোজা কথা হচ্ছে যে তিনজনের মধ্যে যুদ্ধ হবে, ত্রিমুখী সংঘাত হবে, এবং এই সংঘাতে একজনও জয়ী হবে না, এবং প্রত্যেকেই পরস্পর এই সংঘাতে লিপ্ত থাকা অবস্থায় থার্ড আরেকটি বাহিনী, যেটা কালো পতাকা বাহিনী এখানে আসবে। তো এখানে এমন না যে আজকে যুদ্ধ শুরু হয়ে গিয়েছে এবং আজকেই কালো পতাকা বাহিনী চলে আসছে, ব্যাপার কিন্তু এরকম না। এখানে যুদ্ধ শুরু হলে একদিনে শেষ হয়ে যাবে, এক মাসে শেষ হয়ে যাবে, এক বছরে শেষ হয়ে যাবে, ব্যাপার এরকম না। যুদ্ধের প্রকৃতি সরাসরি, প্রথম যুদ্ধ শুরু হয়েছে সরাসরি আপনার বোম্বিং করা হচ্ছে, ট্যাঙ্ক কামান গোলা দাগানো হচ্ছে, ব্যাপারটা সরাসরি এরকম নাও হতে পারে। অর্থাৎ দীর্ঘমেয়াদী যুদ্ধ হতে পারে, সংঘাতটা বিভিন্ন রকমের হতে পারে, লম্বা সময় ধরে চলতে পারে, এবং এই চলমান অবস্থায় তারা তিনজনে থাকা অবস্থায় এমনও হতে পারে তারা দুইজন ধ্বংস হয়ে যাবে, একজন থাকবে, এমনও হতে পারে। অথবা তারা দুর্বল হয়ে গিয়েছে, পলাতক অবস্থায় আছে, কেউ না কেউ এখানে রাজত্ব করছে, এমন হতে পারে। এরকম একটি চলন্ত অবস্থায় ইমাম আল মাহদির আত্মপ্রকাশ ঘটবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে যেটা আসছে যে মদিনা থেকে আশ্রয় গ্রহণ করবে একজন এসে মক্কায়। তো যার হাতে তখন মানুষ মাকামে ইব্রাহিম এবং রোকনের মাঝখানে, সেই জায়গায় মাকামে ইব্রাহিম এবং হাজরে আসওয়াদের মাঝখানে ওই জায়গাটাতে ইমাম আল মাহদির হাতে মানুষ বায়াত নেবে, এবং তার অনিচ্ছা সত্ত্বে মানুষ বায়াত নেওয়া শুরু করবে। তো মূল বিষয় হচ্ছে যে আহ, সেই সময়ে ইমাম মাহদির বিরুদ্ধে অভিযান পরিচালনা করার জন্য কিছু কর্তৃত্ব, শাসন কর্তৃত্ব তখনও বহাল থাকবে, এবং খুব ভালোভাবে বহাল থাকবে। কারণ বিভিন্ন রক্তপাতের কথা আছে, এমনভাবে রক্তপাত হবে মিনাতে যে মানুষের গোড়ালি ডুবে যাবে। আবার এমনভাবে মদিনার মধ্যে রক্তপাত শুরু হবে। সেজন্য উল্লেখিত ইমাম মাহাদির কথা বলা হচ্ছে, তিনি তখনও তার ইমাম হিসাবে আত্মপ্রকাশ ঘটবে না, ঘটবে পরে। তিনি কিন্তু আশ্রয় গ্রহণ করার জন্য মদিনায় আসবে। তার মানে হচ্ছে সেই সময়ে লুটোতরা চালানোর জন্য সেখানে একটা শাসন কর্তৃত্ব থাকবে। আরেকটা হচ্ছে আরেকটা বাহিনী সিরিয়া থেকে আসবে, তার মানে সিরিয়াতেও সেই মুহূর্তে শাসন কর্তৃত্ব বজায় থাকবে। তার মানে হচ্ছে উল্লেখিত যে তিনজনের কথা বলা হচ্ছে, তিনজনের মধ্যে কম করে দুইজনের উপস্থিতি আমরা দেখছি ইমাম মাহাদি আত্মপ্রকাশের সময় থাকবে। উল্লেখিত তিনজনের মধ্যে দুইজনের মিনিমাম উপস্থিতি তখনও থাকবে, এবং তারা ইমাম মাহাদির বিরুদ্ধে হয়তো অবস্থান নেবেন। কিন্তু বিষয় হচ্ছে এখানে আরেকটি প্রসঙ্গ আমরা যেটা বলতে চাই, যে ইমাম মাহাদির অন্য বর্ণনাগুলোতে আমরা দেখেছি পতাকাবাহী যারা আসবে ইমাম মাহাদির সাথে যোগ দেওয়ার জন্য, ওনার বাহিনীকে সমৃদ্ধ করার জন্য, ওনাকে সহযোগিতা করার জন্য, এবং তারা এসে মূলত এখানকার যারা ইমাম মাহাদির বিরুদ্ধে দাঁড়িয়েছে অথবা দাঁড়াবে তাদেরকে প্রতিহত করবেন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উৎসাহিত করেছেন সেই বাহিনীতে যোগ দেওয়ার জন্য, কারণ তারা ইমাম মাহাদির সাথে গিয়েই অংশগ্রহণ করবে। এখন আরেকটা প্রসঙ্গ হচ্ছে যে যখন যেই মুহূর্তে ইমাম মাহাদি আত্মপ্রকাশ করবেন, সেই মুহূর্তে মক্কার কর্তৃত্ব আসলে কার হাতে থাকবে। এই হাদিসগুলো পর্যালোচনা করলে বোঝা যায় এখানে অনেকের কর্তৃত্ব বজায় সরাসরি না থাকুক। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছিলেন তখন অবস্থাটা কি ছিল, মক্কার এই ভূখণ্ড সরাসরি কেউ শাসন করতো না, কিন্তু তখন পারস্য মনে করতো এটা আমার রাজ্য, আর রোমানরা মনে করতো এটা আমার রাজ্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পারস্য সম্রাটকে চিঠি দিয়েছিলেন, তখন পারস্যের সম্রাট মন্তব্য করেছিল যে আমার একজন গোলাম হয়ে
কিভাবে আমাকে এত বড় সাহস করে আমার কাছে সে চিঠি লিখেছে। অর্থাৎ সরাসরি শাসন না করলেও এই এলাকাকে সে তার কর্তৃত্বের মধ্যে মনে করতো। আবার একই অবস্থা রোমান সম্রাটের মধ্যেও ছিল। রোমান সম্রাটও মনে করতো এটা আমার কর্তৃত্বের মধ্যে আছে, যদিও সরাসরি কেউ শাসন করতো না। তো ইমাম মেহেদী যে মুহূর্তে আত্মপ্রকাশ করবেন সেই মুহূর্তে আমার যেটা মনে হচ্ছে যে মক্কা আল মুকাররমা এই এলাকায় অনেকগুলো গোষ্ঠীর কর্তৃত্ব হয়তো হালকা আকারে থাকবে, অনেকেই সে জায়গায় কর্তৃত্ব দাবি করে বসতে পারে। কারণ এর আগে যেহেতু ত্রিমুখী সংঘর্ষ হবে এবং এটার কর্তৃত্ব নিয়ে তাদের সংঘর্ষ হবে এবং কেউ সফল হবে না, তার মানে হচ্ছে যে সবাই এই জায়গায় তাদের প্রভাব খাটানোর চেষ্টা করবে, কিন্তু আলটিমেটলি চূড়ান্ত কর্তৃত্ব সেই মুহূর্তে কারোই হয়তো থাকবে না সেই জায়গাটাতে। তো এরকম একটি অবস্থায় যখন আহ, ইমাম মাহাদির আত্মপ্রকাশ ঘটে যাবে, তিনি যখন নিজের আহ, পরিচয় প্রকাশিত হয়ে যাবে, তিনি যখন তার কর্মসূচি গ্রহণ করবেন, শুরু করবেন, বায়াত দেওয়া শুরু করবেন, তখন সিরিয়া থেকে যে অন্য হাদিসে কিছু আসছে, যেমন সুফিয়ানির কথাটা আসছে, যদিও হাদিসটা নিয়ে বিভিন্ন রকমের বক্তব্য আছে। তারপরে ইমাম মাহাদি আত্মপ্রকাশের আগের রমজানে চন্দ্রগ্রহণের কথা আছে, হাদিসগুলো সনদ নিয়ে বক্তব্য আছে। তো সুফিয়ানির কথা যেটা বলা হয় যে হযরত আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশধর এবং বনু কালবের লোক সেখানে বেশি থাকবে, এগুলো খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় না। বিষয় হচ্ছে যে সিরিয়ার যে শাসক থাকবে এবং তিনমুখী যে সংঘর্ষ, সেই সংঘর্ষের একটা পক্ষ আমার মনে হচ্ছে সিরিয়াই থাকবে, এবং সেখান থেকে তারা যখন একটা বড় বাহিনী প্রেরণ করবে, সেই বাহিনী ইমাম মাহাদিকে দমন করার জন্য রওনা দিবে এবং বাইদা প্রান্তরে, মক্কা এবং মদিনার মাঝামাঝি একটি জায়গায় বাইদা প্রান্তরে, সেখানে জমিন তাদেরকে খেয়ে ফেলবে, জমিন ফেটে যাবে এবং পুরা বাহিনীটা সেখানে ধসে যাবে। আরেকটা রেওয়ায়তে এরকম আসছে যে সেখানে একটা লোক বেঁচে যাবে, অন্তত এই খবরটা পৌঁছানোর জন্য যে এই পরিণতি তাদের হয়েছিল, যাতে গোটা দুনিয়ায় মুসলমানরা নিশ্চিত হয়ে যায়, তখন আর কারো বাকি থাকবে না বুঝতে যে ইনি সত্যিকার মাহাদি। আরেকটা বিষয় হচ্ছে সেই সময়ে বাইদা প্রান্তরে সাধারণ লোক থাকতে পারে, ওই বাহিনীর লোকজন ছাড়া চলাচলকারী পথিক থাকতে পারে, ওই জায়গার বাসিন্দা থাকতে পারে, অন্য ব্যবসা বাণিজ্যের কাজে সেখানে থাকা লোকজন থাকতে পারে। সবাই যখন মাটি ফেটে যাবে সবাই এর ভিতর ঢুকে যাবে। তখন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হয়েছিল তাদের কি হুকুম কি হবে। তারা তো ইমাম মাহাদির বিরুদ্ধে আসে নাই, সেখানে পথিক ছিল, সাধারণ অন্য পাবলিক ছিল, তারাও তো মাটির তলে দাফন হয়ে যাবে, তাহলে তাদের ব্যাপারে আল্লাহর হুকুম কি হবে। তখন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন প্রত্যেকের মনের খবর আল্লাহ জানেন এবং মনের খবরের উপর নির্ভর করে তার ব্যাপারে আল্লাহ সিদ্ধান্ত নেবেন। এমনকি ওই বাহিনী ইমাম মাহাদির বিরুদ্ধে যে বাহিনী আসবে, তারা হয়তো সেনাবাহিনীতে চাকরি করে, চাকরির সুবাদে সে হয়তো রওনা দিয়েছে, আলটিমেটলি সে জানেও না কার বিরুদ্ধে যাচ্ছে, এরকমও থাকতে পারে। তো কার কি অবস্থা ছিল এটা তার ইন্টেনশনের উপর নির্ভর করবে, তার এখলাসের উপর নির্ভর করবে, তার নিয়ত কি ছিল সেটার উপর নির্ভর করবে। কারণ ইমাম মাহাদি আত্মপ্রকাশ করার পরেও অনেক মানুষ না বুঝেও বিরোধিতা করতে পারে, কারণ ওনার পরিচয় নিশ্চিত না হওয়া পর্যন্ত বিরোধিতা করে বসতে পারে। তো তার বিরোধিতা কেন ছিল, কি কারণে ছিল, সেটা নিশ্চয় আল্লাহ সেটাও বুঝবেন। কিন্তু আলটিমেটলি বিষয় হচ্ছে যে যাদের সৌভাগ্য, যাদের ভাগ্য ভালো, তারা শুরুতেই বুঝে ফেলবে। আর বাইদা প্রান্তরের ঘটনা যখন মানুষের সামনে পরিষ্কার হয়ে যাবে, তখন গোটা দুনিয়ার মানুষের কাছে পরিষ্কার হয়ে যাবে ইনি সত্যিকারের মাহাদি। আর এটা যখন পরিষ্কার হয়ে যাবে, তখন মক্কায় থাকা, মদিনায় থাকা, সৌদি আরবে থাকা, সিরিয়ায় থাকা অধিকাংশ মুসলমানদের মধ্যে যারা সেনাবাহিনী চাকরি করেন, তারাও তাদের অবস্থান চেঞ্জ করে ফেলবেন, পরিবর্তন করে ফেলবেন, তারা ইমাম মাহাদির পক্ষেই যোগ দিবেন। আর কিছু মানুষ হয়তো ভিন্ন থাকবে, রাষ্ট্র অবস্থাগত থাকবে, সেই রাষ্ট্র অবস্থাগত অল্প সময়ের মধ্যে ভিন্ন দিকে মোড় নেবে। কিন্তু একটা বিষয় মনে রাখতে হবে, আমরা যেভাবে মনে করছি গল্প কাহিনীর মতো এসে তিনি সব জয় করে ফেলবেন না, তার সামনে বিশাল চ্যালেঞ্জ আছে ইমাম মাহাদির সামনেও, এবং পৃথিবীতে আল্লাহর নবীর সামনেই তো বিশাল চ্যালেঞ্জ ছিল। সুতরাং ইমাম মাহাদি তো নবী নন, তার সামনে বিশাল চ্যালেঞ্জ থাকবে। তিনি জাদুমন্ত্রের মতো সব ক্লিয়ার করে ফেলবেন একদিনে, তা কিন্তু নয়। এবং এমন চ্যালেঞ্জ থাকবে ওনার সামনে, সবচেয়ে বড় চ্যালেঞ্জ থাকবে আহ, সেটা হচ্ছে যে দাজ্জালের ফিতনা, এবং সেটা তো তিনি মোকাবেলা করতে পারবেন না। এর বাইরে সবকিছু তিনি অল্প সময়ের মধ্যে 7 থেকে 9 বছরের মধ্যে সব সেটেল করে ফেলবেন এবং শান্তি, নিরাপত্তা, স্থিতি তিনি প্রতিষ্ঠা করবেন। একটা চ্যালেঞ্জ বাকি থাকবে, সেটা হচ্ছে দাজ্জালের চ্যালেঞ্জ, সেটা তিনি মোকাবেলা করতে পারবেন না। ঈসা আলাইহিস সালাম সেই ফেতনা মোকাবেলা করবেন, কিন্তু ঈসা আলাইহিস সালামের সামনে আরেকটা চ্যালেঞ্জ থাকবে, সেই চ্যালেঞ্জ আল্লাহর সাহায্য ছাড়া কিছুই তিনি করতে পারবেন না সেই মুহূর্তে, ইয়াজুজ মাজুজের যে ফেতনা সেটি। তো বিষয় হচ্ছে যে সেরকম একটি অবস্থায় বায়দা প্রান্তরের ঘটনা ঘটে যাওয়ার পরে এটা সবার কাছে পরিষ্কার হয়ে যাবে।
তো বর্তমান সময়ে যেই ঘটনাটি আমরা সবাই নজর রাখছি, গোটা দুনিয়ার মানুষ নজর রাখছে, সেটা হচ্ছে এই হাদিসটি, তিন খলিফা পুত্রের মধ্যে যে সংঘর্ষ, সংঘাত, এই সংঘাতের দিকে, এই সংঘাতটা সৌদি আরবের তিন প্রিন্সের মধ্যে হতে পারে, আবার ব্যাপারটি এমনও হতে পারে তিনটা রাষ্ট্রের শাসক কর্তৃত্বের মধ্যে তাদের মধ্যে সংঘর্ষ হতে পারে। এবং যেহেতু তারা বর্তমানে অনেকটা মিলিটারি ডিক্টেটরশিপের মতোই তারা দেশ চালাচ্ছেন, আহ, সেই জন্য ব্যাপারটা সেদিকেও যেতে পারে, যে সেটা হতে পারে কাবাকে নিয়ে, অথবা হতে পারে ফোরাত নদীর স্বর্ণের পাহাড়কে নিয়ে, অথবা এই আঞ্চলিক নেতৃত্ব নিয়ে, কর্তৃত্ব নিয়ে। এবং আলটিমেটলি তারা কেউ সফল হবে না। এবং কাবা কেন্দ্রিক যে ভূখণ্ড, বিশেষ করে মক্কার যে হারাম, এর মধ্যে তাদের নিয়ন্ত্রণ শিথিল হয়ে যাবে, শিথিল হয়ে যাবে। এবং শিথিল থাকা অবস্থায় মানুষ একটা অনিশ্চিত অবস্থায় থাকবে। আহ, যেরকম লুটোতরা শুরু হবে, হজ পরিত্যক্ত হয়ে যাবে ওই বছর। এবং মিনার মধ্যে মানুষের মধ্যে প্রচুর কাটাকাটি, মানুষকে গণহত্যা করা, এই জিনিসগুলো ওই বছর সংগঠিত হবে। তো সেই জায়গায় আমাদের আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুক আমাদের, যাতে আমরা সত্যিকারের মাহদির সেই চেতনাকে নিয়ে আমরা যদি সেই সময় জীবিত থাকি, তাহলে যাতে আমরা সেই জায়গায় থাকতে পারি। আর তার আগ পর্যন্ত আমাদের চেতনাটা এমন হোক, আমাদের চেতনাটা এমন হোক, যদি এই মুহূর্তে মাহাদি আসতো, তা আমার সামনে যে চ্যালেঞ্জ, সেই চ্যালেঞ্জটা কি? খুব ঠান্ডা মাথায় চিন্তা করুন। সব কথা আমি বলতে চাচ্ছি না বা চাই না, কিন্তু আমাদের যে বাস্তবতা, সেই বাস্তবতা আমাদের উপলব্ধি করতে হবে। সেই উপলব্ধির প্রেক্ষিতে তাহলে আমাদের কর্তব্য এবং ভূমিকার অবস্থাটা কি দাঁড়াবে। তো সে